ইফতার শেষ, নামাজও শেষ, কিন্তু আমাদের স্পেশাল রান্না এখনো শেষ হয়নি। আমাদের এটা শিক কাবাব বলবো না অন্য কিছু, মনে করেন গরিবের শিক কাবাব। আঙ্গুল চুষছে নামা রাতি। রমজান মাসের শেষের দিকে প্রায় প্রতি বছর আমরা ছোট করে একটা ইফতারের আয়োজন করি, আর এই বছরেও আমরা একটা ইফতারের আয়োজন করতে যাচ্ছি। আজকের ইফতারটা ছোট করে হলেও বাজেট আমাদের অনেক বেশি। তো প্রথমে আমরা বাজার করতে যাচ্ছি। ইফতারের টুকিটাকি জিনিস নিয়ে আমরা চলে যাই মুরগির দোকানে। অনেকে বলতে পারে ইফতারে মুরগির মাংস দিয়ে আবার কি হবে। আসলে আমরা প্রতি বছর যে কোনো পিকনিক বা কোনো আয়োজন করে থাকলে সেটার সাথে শিক কাবাব খাই। তো আজকেও আমরা ইফতারের পর শিক কাবাব খাবো, এই কারণেই মুরগির মাংস নিচ্ছি। সবকিছু কেনাকাটা করার পর আমরা আবার বাড়ির দিকে রওনা হই। গ্রামের মধ্যে ইফতার করতে মুড়ি না হলে কি চলে, এজন্য আমরা মুড়িটাও নিয়ে নিলাম। তারপরে আর সময় নষ্ট না করে একেবারে বাসায় চলে আসলাম। আমাদের গ্রামে তেমন কোনো মাঠ নেই, তো একটা মাদ্রাসা আছে, সেটাও আবার চলে না। এর সামনে একটা ছোট মাঠ আছে, এখানে আমরা প্রতি বছর শীতকালে ব্যাডমিন্টন খেলি। আর এই মাঠ পরিষ্কার করে এখানেই আমরা ইফতারের আয়োজন করব। ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে না বলে মনে করিয়েন না আমি কাজ করিনি। আসলে আমি কাজ করার সময় ভিডিও করা হয়নি, পরে যখন আমার ভাতিজা ঝাড়ু দিচ্ছিল তখন ভিডিও করেছি। যদিও এখন শীতকাল না, তবু আমাদের ব্যাডমিন্টনের বাসগুলো আছেই। আমরা এদিকে মাঠ পরিষ্কার করতেছি, আর আমাদের বাসার পিচ্চি দুইটা এদিক খেলা শুরু করে দিছে। এরপর তাদের সাথেও অনেক মজা করা হয়। তুই রোজা ধরে ভাত খাইছি কেন হবে না? সাদিয়া তোর মাছের মাথা দেখেছি, ওকে বেশি করে খেলাম মানে ফুচকা বেচেছে কে? ভেড়াত গেল ফুচকা খাইছি। আঙ্গুল চুষছে নামা রাতি। আমরা এদিকে কষ্ট করে মাঠ পরিষ্কার করতেছি, আর পাশ থেকে একটা ছাগল আসে এখানে পটি করে দিয়েছে। ভাই রে ভাই, কি একটা অবস্থা। এরপরে আমরা যে মুরগির মাংসটা নিয়ে এসেছি সেটা পরিষ্কার করে ধুয়ে নেই। ধুয়ে নেওয়ার পর এটাতে মশলা ভালো করে মেখে শিক কাবাব বানানোর জন্য পুরোপুরি প্রস্তুত করে নেই। আমাদের খাবার দাবার শহরের মতো হইলেও সবকিছুর আয়োজন ছিল একেবারে গ্রামীণ। এই যে দেখতেছেন পাতাটা, এটা হচ্ছে গ্রামের ভাষায় বলে মানা, মানে মানার পাতার উপর মাংস ভাগ করে শিক কাবাবের জন্য রেডি করতেছি। পুরাই আমাদের কোরবানির মাংস যেভাবে ভাগ করা হয় সেভাবে ভাগ করে ফেলছি। এরপরে তারটার মধ্যে সম্পূর্ণ মাংস গেঁথে নেই। ফাইনালি আমাদের শিক কাবাবের জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এসব করতে করতেই ইফতারের সময় হয়ে যায়। এই কারণে আমরা ইফতারের যে নাস্তাগুলো নিয়েছিলাম সেগুলো রেডি করতে থাকি। প্রতি বছর অনেকে মিলে ইফতার করলেও এবারে আমরা শুধুমাত্র 5 জন মিলে ইফতার করতেছি, কিন্তু ইফতারের পরিমাণ ছিল অনেক বেশি। এইদিক শাহিদ ভাইয়া শরবত রেডি করতেছে। আমাদের পিচ্চিগুলো আমাদের চাইতে বেশি এক্সাইটেড ইফতার করার জন্য। যেহেতু আমরা বাইরে কেউ না, আর শুধুমাত্র 5 জন ছিলাম, এই কারণে আমরা হাত দিয়েই সবকিছু ভাগ করি। এই ওয়েট আমার ভিডিওতে ভিউ মোটামুটি আসে, কিন্তু সাবস্ক্রাইবার একদমই বাড়ে না। মানে আমার সাবস্ক্রাইবারের চাইতে আমার ভিডিওর সংখ্যাই বেশি হয়ে গেছে, আর আমি নিজেও অ্যাক্টিভ না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাস্তার পরিমাণ এত বেশি ছিল যে মুড়ি দেওয়ার আগেই আমাদের প্লেটগুলো ভর্তি হয়ে গেছে। এখানে যে কয়েকজনকে দেখা যাচ্ছে জাস্ট আমরাই ইফতার করি। আমাদের নাস্তার পরিমাণ এত বেশি ছিল যে ভাগ করতে করতেই আজান দিয়ে দেয়। একটা ইফতার 2 ভাগ করার পরেও এতটা ছিল। ভাবেন তাহলে কতগুলো করে পাইছি আমরা। ইফতারের শেষের দিকে আমার ভাতিজাটা সবার ভিডিও করে। ইফতার শেষ, নামাজও শেষ, কিন্তু আমাদের স্পেশাল রান্না এখনো শেষ হয়নি। মানে শিক কাবাবের কথা বলতেছি। আমাদের এটা শিক কাবাব বলবো না অন্য কিছু, মনে করেন গরিবের শিক কাবাব। কারণ দেখতেছেন না, কড়াইয়ের তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমরা শিক কাবাব তৈরি করতেছি। রান্না যেভাবেই করা হোক খেতে অনেক টেস্টি। আর আমার কাছে তো রান্নার চাইতে ভিডিও করাটা অনেক জরুরি। এই কারণে রান্না করতে করতে ভিডিও করতেছি। মাংসগুলো কি দিয়ে উল্টাচ্ছি দেখেন শুধু একবার। মানে পুরাই নিনজা টেকনিক ইউজ করে রান্না বান্না হচ্ছে এখানে। তো আমাদের শিক কাবাব রান্নার পর এত এক্সাইটেড ছিলাম যে পরে আর ভিডিও করার স্মরণ ছিল না। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।